বিশ্ব রাজনীতির এমন একজন নেতা যাকে কেউ দেখেন দেশের রক্ষাকর্তা হিসেবে, আবার কেউ বলেন তিনি মধ্যপ্রাচ্যের সবথেকে বিতর্কিত রাজনীতিবিদ। কেন এত মানুষ অপছন্দ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে? আজকের ভিডিওতে জানব সেই গল্প। বিশ্ব রাজনীতিতে এমন কিছু নেতা আছেন যাদের নাম শুনলেই বিতর্ক শুরু হয়ে যায়। তাদের একজন হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেউ তাকে শক্তিশালী নেতা বলেন, আবার অনেকেই মনে করেন তার নীতির কারণেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন বিশ্বের অনেক মানুষ তাকে অপছন্দ করে? প্রথম কারণ আসে ফিলিস্তিন ইস্যু থেকে। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত চলছে। বিশেষ করে গাজা স্ট্রিপকে কেন্দ্র করে সংঘর্ষ বারবার বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের অভিযোগ, নেতানিয়াহুর কঠোর সামরিক নীতি এবং অভিযানের কারণে বহু বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে তার সমর্থকদের দাবি এগুলো ছিল দেশের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। দ্বিতীয় কারণ হলো রাজনৈতিক বিতর্ক এবং দুর্নীতির অভিযোগ। ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতায় থাকা অবস্থাতেই দুর্নীতির মামলার মুখোমুখি হন এই বেনিয়ামিন নেতানিয়াহু। উপহার গ্রহণ, মিডিয়ার সঙ্গে প্রভাব খাটানোর অভিযোগ সহ একাধিক মামলা তার বিরুদ্ধে করা হয়। যদিও তিনি বারবার এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন এগুলো রাজনৈতিক ষড়যন্ত্র। তৃতীয় কারণ আসে বিচার ব্যবস্থা সংস্কার নিয়ে বিতর্ক থেকে। 2023 সালে তার সরকার ইসরায়েলের বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করে। এতে দেশের সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করার প্রস্তাব ছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। অনেকে এটাকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেন। এবং আরেকটি কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। বিশেষ করে হামাসের সঙ্গে সংঘাত এবং গাজায় সামরিক অভিযান বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এসব অভিযানের সমালোচনা করেছে। আবার অনেক দেশ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা বলেছে। ফলে একদিকে যেমন সমর্থন আছে, অন্যদিকে তীব্র সমালোচনাও আছে। ইসরায়েলের রাজনীতিতে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতাদের একজন। ডানপন্থী রাজনৈতিক দল লিকুডের নেতৃত্বে তিনি বহু বছর ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছেন। তাই বলা যায়, কারো কাছে তিনি শক্তিশালী নেতা, কারো কাছে তিনি বিতর্কিত রাজনীতিবিদ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বেনিয়ামিন নেতানিয়াহু নামটি এখনও সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। 1949 সালের 21 অক্টোবর ইসরায়েলের তেল আবিব শহরে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাকনাম বিবি। তার বাবা বেনিয়ামিন নেতানিয়াহু ছিলেন একজন খ্যাতনামা ইতিহাসবিদ। শৈশবের একটি বড় সময় তিনি যুক্তরাষ্ট্রে কাটান। পরে পড়াশোনা করেন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। কিন্তু রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন সেনা কর্মকর্তা। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর অত্যন্ত গোপন ও অভিজাত কমান্ডো ইউনিট সাইরেট মাটকাল এর দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নেন। সেনাজীবন শেষ করে তিনি কূটনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। 1980-এর দশকে তিনি জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি এবং পরে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। 1996 সালে তিনি প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তখন তিনি ছিলেন দেশটির ইতিহাসের অন্যতম তরুণ প্রধানমন্ত্রী। পরবর্তীতে ডানপন্থী রাজনৈতিক দল লিকুডের নেতৃত্বে একাধিকবার ক্ষমতায় ফিরে আসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নিরাপত্তা নীতি, মধ্যপ্রাচ্যের কূটনীতি এবং ফিলিস্তিন ইস্যুতে তার কঠোর অবস্থানের জন্য তিনি বিশ্বজুড়ে সমালোচিত। বিশেষ করে গাজা স্ট্রিপকে কেন্দ্র করে সংঘাত এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার সময় তার সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। তার রাজনৈতিক জীবন বিতর্কমুক্ত নয়। দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক সংকট এবং যুদ্ধনীতির কারণে তিনি বহুবার সমালোচনার মুখে পড়েছেন এবং এখনও পড়ছেন। সমর্থকদের কাছে তিনি একজন শক্তিশালী ও দৃঢ় নেতা, আর সমালোচকদের কাছে তিনি অত্যন্ত বিতর্কিত একজন রাজনীতিক।